গরম ভাতের সাথে এরকম একটা মাছের রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগবে না। তো কিছুই না, সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এরকম একটা মোরলা মাছের রেসিপি তোমরা বাড়িতে তৈরি করতেই পারো। তো দেখো, এখানে আমি মাছগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মোরলা মাছের গায়ে কিন্তু একটু একটু আঁশ থাকে, তো তোমরা চাইলে ফেলতে পারো, আবার নাও ফেলতে পারো। তো আমি কিন্তু আঁশগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছিলাম। তো তারপরে দেখো, মাথাগুলোকে আমি ফেলে দিয়েছিলাম, কারণ মাথাগুলো অনেক সময় তেতো হয়ে যায়। তো তারপরে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। আমি মাথাগুলোকে বাদ দিয়ে নিয়েছি, তোমরা চাইলে রাখতে পারো। তো তারপরে দেখো, হলুদ দিয়ে তারপরে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। মাছগুলো মোটামুটি একটু ভেজে নিয়েছি, খুব ভেজেছি তাও নয়, মোটামুটি একটু ভেজে তুলে নিয়েছিলাম। এই মোরলা মাছটা কিন্তু ঝাল বলো, ভাজা বলো, যে কোনো তরকারিতে বলো, সবজি দিয়ে বলো, কিন্তু দারুণ লাগে। আর এইদিকে একটা মশলার জন্য লাগছে আমার সামান্য একটু আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। তারপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি আমি কিছুটা কালো জিরে আর হচ্ছে কুচনো আলু। তো এখানে চাইলে তোমরা অন্যান্য সবজি যেগুলো হয়, ঝিঙে, মূলো, এগুলো অ্যাড করতে পারো। তবে আমি শুধু এটা আলু দিয়ে করেছি, কারণ এটা আলু দিয়েই আমার বেশি ভালো লাগে। তো এটা এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো তারপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা টমেটো। এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম সামান্য নুন, দিয়ে আবারও নাড়াচাড়া করে মিক্সির যে মশলাটা ছিল আদা, কাঁচা লঙ্কা, রসুনের, সেটা কিন্তু আবারও ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু টেস্টটা বাড়বে না। তো দেখো, এবার যখন একটু জলটা টেনে আসবে, তারপরে দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, একটাই দিয়েছি, কুচি করে কেটে দিয়েছিলাম। আর এদিকে গুঁড়ো মশলার জন্য শুধু দিয়ে দিয়েছি হলুদ আর হচ্ছে ধনের গুঁড়ো, কারণ আমি এখানে জিরের গুঁড়োটা দিইনি। জিরের গুঁড়ো দিলে কিন্তু স্বাদ অন্যরকম হয়ে যাবে। তো এখানে শুধু হলুদ আর ধনের গুঁড়োই দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে। আর ছিল আমার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, ব্যাস। আর কিন্তু আমি কিছু মশলা দিইনি। মোটামুটি হালকা মশলার মধ্যে কিন্তু এরকম একটা মাছের রেসিপি কিন্তু বলতেই পারো যে অসাধারণ হয়ে যায়। তো মোটামুটি একটু জলটা টেনে এসেছে। আর এদিকে দেখো, মোটামুটি কিন্তু আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তো এটা আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এরপরে দিয়ে দিয়েছিলাম যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা। তো তোমরা যেরকম ভাজা খাও সেভাবে ভেজে নিতে পারো, অসুবিধা নেই। মোরলা মাছ ভাজাও ভালো লাগে, আবার ঝোলও ভালো লাগে। তো মোটামুটি একটু গামাখা করেই এটা আমি নামিয়ে নেব। যেহেতু আমি ডাল করব না, তাই জন্য কিন্তু এটা আমি একটু ঝোল ঝোল টাইপেরই রাখবো, খুব ঝোল তাও না, মোটামুটি। তো তারপরে দেখো, দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা, আর ছিল আমার কাছে যেটা, সেটা হচ্ছে ধনেপাতা। তো সেটা দিয়ে কিন্তু মাছ দিতেই হবে। তো দিলে কিন্তু এটার স্বাদটা আরও বুঝতে পারবে। জাস্ট গরম ভাতে জমে গেছিলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। বাই বাই।